হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকাল মিষ্টি খাবারের আইটেমসের শেষ নেই। অসংখ্য অপশন আছে আমাদের হাতের নাগালে। এটা হোক ক্যালোরি ফ্রি আর্টিফিশিয়াল সুগার দিয়ে, ন্যাচারাল সুগার দিয়ে, অথবা সেই বিখ্যাত টেবিল সুগার দিয়ে। ঠিকই বলেছেন। সুগার যে আমাদের নিত্যদিনের বন্ধু। সুগার ছাড়া আমাদের চলেই না। পানীয় খাবার হতে শুরু করে রান্না বান্না সবকিছুতেই আমরা সুগার খাই। এখন খাওয়ার আগে কোনটি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ এটা জেনে আমাদের সুগার গ্রহণ করা উচিত, কারণ এ নিয়ে এক্সপার্টগণের মধ্যে তর্ক বিতর্কের শেষ নেই। এদের তো খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, তাই চিনি খাওয়া নিয়েও এরা বিতর্ক করে। এই তর্ক বিতর্কের বেড়াজালে বাস্তবতা এখন খুব অসহায়। আহারে বাস্তবতা, এর জন্য খুব দুঃখ হয়। আচ্ছা, বাস্তবতা এই বেহাল অবস্থার কারণ কি বলুন তো? হ্যাঁ, সুগার এবং সুগার সাবস্টিটিউটের কিছু পরিচয় এবং আচরণ বিশ্লেষণের মাধ্যমে দেখা যাক এই বেড়াজালের দোয়াশা থেকে বাস্তবতার মুক্তির ব্যবস্থা করা যায় কিনা। আসুন প্রথমে সুগার নামক লেবেলগুলির পার্থক্য দেখে নিই। টেবিল সুগার বা নর্মাল সুগার, যা আমরা কোনো কিছু না ভেবে খুব সহজেই নিত্যদিনের খাদ্যাভ্যাসে যোগ করছি, এটা হাইলি প্রসেসড। ইহাকে প্রক্রিয়াজাত করার সময় বেশ কয়েকটি ধাপে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, ফসফরিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাক্টিভেটেড কার্বন, যা মানবদেহের জন্য খুবই টক্সিক। কি যে বলেন টক্সিসিটি! সুগার আমাদের নিত্যদিনের বন্ধু। সে যাই হোক, আমাদের খাবারের স্বাদ তো বৃদ্ধি করছে। হ্যাঁ, স্বাদের সাথে সে আরও অনেক কিছু বৃদ্ধি করছে। টেবিল সুগার বা সুক্রোজ এতটাই রিফাইন যে এটা মানবদেহে গ্লুকোজের মাত্রা খুব দ্রুত বৃদ্ধি করে এবং খুব দ্রুতই ইনসুলিন স্পাইক করে। আরে ভাই, আমাদের মেটফর্মিন আছে না, সে আমাদের নিত্যদিনের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। আর ওষুধ কোম্পানিগুলোও তো আমাদের বাঁচাতে হবে, তাই না? বাস্তবে মেডিকেল সায়েন্সের শিক্ষাও এই ধারাবাহিকতাই চলছে। তবে মেটফর্মিনের ভরসায় আশ্বস্ত হতে যাবেন না, কেননা টেবিল সুগার সিম্পল কিছু টক্সিক এনার্জি ছাড়া আমাদের দেহে কোনো নিউট্রিয়েন্টস দিচ্ছে না, কিন্তু কতগুলো ভয়াবহ রোগ সৃষ্টিতে এর ভূমিকা বলা বাহুল্য, যেমন ডায়াবেটিস, ওবিসিটি, ফ্যাটি লিভার, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ক্যান্সার, স্কিন এজিং ইত্যাদি। সুতরাং টেবিল সুগারকে বিবেচনা করার মতো কিছুই নেই, এটা শুধুই গার্বেজ। ভয়ঙ্কর তথ্য, এটা কিভাবে সম্ভব? আর তাই যদি সত্য হয়, আমরা আর্টিফিশিয়াল সুইটেনার খাবো, ক্যালোরি বাড়বে না, তারপরেও আমরা চিনি ছাড়তে পারবো না। আর্টিফিশিয়াল সুইটেনার, যা আমরা চিনির বিকল্প হিসেবে জানি, ইহাকে চিনির বিকল্প হিসেবে যতটা নিরাপদ বলে বাজারজাত করা হয়েছে, কিছু গবেষণা দ্বারা ইহা তার চেয়েও বেশি ভয়ঙ্কর বলে প্রমাণিত হয়েছে। কি বলেন ভয়ঙ্কর প্রমাণিত হয়েছে? অথচ আমরা তা জানিই না। আচ্ছা, আপনি বাড়াবাড়ি করছেন না তো? বুঝিয়ে বলুন দেখি। হ্যাঁ, আর্টিফিশিয়াল সুগার তৈরিই হয়েছে এই সেন্স থেকে যে এটা আপনার খাবারে মিষ্টতা আনবে, কিন্তু আপনাকে ক্যালোরি দিবে না। যেহেতু এটা আপনাকে ক্যালোরি দিচ্ছে না, সেহেতু রক্তে ইনসুলিন লেভেলও বাড়ছে না, যা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে খুব কার্যকরী একটি চিনি হিসেবে প্রচারিত হয়েছে। এক্ষেত্রে এটা বোধগম্য হচ্ছে। কি বলেন, কার্যকরী চিনি হিসেবে প্রচারিত হয়েছে কিন্তু প্রমাণিত হয়নি কেন? বিষয়টি বুঝতে পারেনি। তাহলে শুনুন। আচ্ছা, আমাদের খাবার খাওয়ার উদ্দেশ্য কি? ক্যালোরি থেকে বেঁচে থাকার জন্য? যদি আরও একটু পরিষ্কারভাবে বুঝতে চাই আমরা খাবার কেন খাই, অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি, ফুড ইজ ডিফাইন্ড অ্যাজ এনি নিউট্রিশিয়াস সাবস্টেন্স দ্যাট পিপল অর অ্যানিমালস ইট অর ড্রিঙ্ক টু মেনটেন লাইফ অ্যান্ড গ্রোথ। এই সংজ্ঞা বিবেচনায় আর্টিফিশিয়াল সুইটেনার কোনো খাবার বলেই বিবেচিত হয় না। আর এটা তো বিবেচনার বিষয়। আমি কিছু খাচ্ছি কিন্তু তার প্রভাব কোনো দিক দিয়েই পড়বে না, এটা কি সম্ভব? এখন এই মহান আবিষ্কারের বাস্তব প্রভাব আলোচনা করলে দেখা যাবে এটা কতটা ভয়ঙ্কর। খুব সাম্প্রতিক WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, একটি বিবৃতি প্রদান করেছে যাতে বলা হয়েছে অ্যাসপারটেম পসিবলি কার্সিনোজেনিক, যার মানে হচ্ছে ক্যান্সার সম্পৃক্ত। যদিও FDA এই বিবৃতির সাথে একমত নয়। FDA মনে হয় ঠিকই করেছে। এর তো একটা দায়িত্ব আছে, খাবারের কোম্পানিগুলো তো বাঁচানো লাগবে, তাই না? আচ্ছা, আর কি প্রমাণ আছে বলুন তো? আর্টিফিশিয়াল সুইটেনার এরিথ্রিটলের সম্পৃক্ততা পাওয়া গেছে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ব্লাড ক্লটিংয়ে। এই গবেষণামূলক তথ্যটি প্রকাশিত হয়েছে জার্নাল নেচার মেডিসিন ম্যাগাজিনে। অন্য আরেকটি গবেষণা যা প্রকাশিত হয়েছে ক্যান্সার কেয়ার ম্যাগাজিনে, যেখানে বলা হয়েছে সুগার, অ্যালকোহল, এরিথ্রিটল এবং সরবিটল হলো ক্যান্সারের কারণ, বিশেষ করে লিভার ক্যান্সার। আর্টিফিশিয়াল সুগারের মিষ্টতা এতটাই তীব্র যে ইহা মানবদেহে সুগার গ্রহণের প্রবণতা খুব বেশি মাত্রায় বাড়িয়ে দেয়। ফলে মানুষের মাঝে সুগার গ্রহণের এডিকশন তৈরি হয়। সুগার, অ্যালকোহল সহজে ডাইজেস্ট হয় না। এর জন্য অনেকের ব্লটিং, ডায়রিয়া ও আপসেট স্টমাক থাকে, যার ফলে মানুষের মাঝে IBS এর সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি আর্টিফিশিয়াল সুগার আমাদের মাইক্রোবায়োম পরিবর্তনের মাধ্যমে DNA চেঞ্জ পর্যন্ত পরিবর্তন করতে সক্ষম।
কেমিক্যাল বা আর্টিফিশিয়াল সুগার সাবস্টিটিউট নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই, তবে আশা করি আর্টিফিশিয়াল সুগার থেকে আমাদের দূরে থাকতে এই উপস্থাপনার তথ্যগুলি যথেষ্ট। আচ্ছা বুঝলাম, তারপরও আমরা মিষ্টি ছাড়তে পারবো না, কারণ আপনার এই তথ্য যদি সত্যিও হয়, এই আর্টিফিশিয়াল সুইটেনার আমাদেরকে করোনা ভাইরাসের মতো হঠাৎ করে তো মেরে ফেলবে না, সময় লাগাবে। এই সময়ের মধ্যে আমরা আমাদের জিহ্বার মজা আচ্ছা মতো উপভোগ করে নিতে পারবো। যদিও আপনার উপস্থাপনার তথ্য প্রমাণ করে আর্টিফিশিয়াল সুইটেনার হলো টপ টেরর গ্রুপের সাইলেন্ট কিলার। আচ্ছা বাদ দেন টেবিল সুগার এবং আর্টিফিশিয়াল সুগার, ন্যাচারাল সুগার নিয়ে তো আপনি নিশ্চয়ই এমন ভয়ঙ্কর তথ্য উপস্থাপন করতে পারবেন না। থাকলে কিছু বলুন তো দেখি। ন্যাচারাল সুগার, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সংগ্রহ করা হয়, যা আমরা প্রাকৃতিক ক্যান্ডি বলে জানি, যেমন ফ্রুটস, হানি, মেপল সিরাপ, ডেট সুগার, কোকোনাট সুগার আরও অনেক। ইহাতে স্বাস্থ্যগুণ অন্য সকল সুগার থেকে অবশ্যই ভালো। যাক বাঁচা গেল, এখন ইচ্ছা মতো ন্যাচারাল সুগার খেতে পারবো। না, তবে ন্যাচারাল হলেও এগুলোতে ফ্রুক্টোজের মাত্রা অনেক বেশি, তাই আমরা আমাদের শারীরিক অবস্থা বিবেচনা করেই সুগার গ্রহণ করা উচিত। সেটা আবার কেমন? বেশি খেলে সমস্যা কোথায়? বুঝিয়ে বলুন তো দেখি। এখানেও দেখছি আপনি রেড সিগন্যাল দিচ্ছেন। সুগার যতই ভালো হোক না কেন, তার সঠিক পরিচয় এবং ব্যবহার না জানলে আপনি বিপদে পড়বেন। এক্সেস সুগার সবসময়ই খারাপ। আমাদের মধ্যে যারা ডায়াবেটিক পেশেন্ট, কিটো ডায়েট ফলো করি কিংবা ওয়েট লস জার্নিতে আছি, অর্থাৎ ওজন কমাতে চাই, তারা মঙ্ক ফ্রুট এক্সট্রাক্ট এবং স্টেভিয়া লিফ এক্সট্রাক্ট নিতে পারি। এগুলো সুগার সাবস্টিটিউট হলেও সম্পূর্ণ ন্যাচারাল। যেমন মঙ্ক ফ্রুট খাবারের মিষ্টতার পাশাপাশি আপনাকে স্বাস্থ্য উপকারী মগ্রোসাইট অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে আমি কি করব? কিছু করতে হবে না। মঙ্ক ফ্রুটস এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কমায় এবং ক্রনিক ডিজিজ প্রতিরোধ করে। তাহলে বুঝলাম ন্যাচারাল সুগার যেখানে কেমিক্যালের কোনো প্রয়োগ নাই তা আমরা খেতে পারি, তবে পরিমিত পরিমাণে। ধন্যবাদ, একেবারে নিরাশ করেননি। ভিডিওটি শেষ করার আগে আমার একটি ছোট্ট টিপ। ন্যাচারাল সুগার ফ্যাটের সাথে মিশিয়ে খেলে সুগার অ্যাবজর্পশন স্লো হয়, ফলে ব্লাডে ইনসুলিন স্পাইক হয় না। এবং যে কোনো সুগারের সাথে ফ্যাট মিশিয়ে খেলে ব্রেন খুব দ্রুতই ফুলনেসের সংকেত দেয়, যা আমাদের বেশি চিনি খাওয়ার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। যেমন কলার সাথে ওয়ালনাট কিংবা ম্যাকাডেমিয়া নাট মিশিয়ে খেতে পারেন, এপলের সাথে আলমন্ড বাটার, পিনাট বাটার, এমনকি ঘিও মিশিয়ে খেতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।